করলা ভাজি করার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। আগে থেকে আমি এই করলাটাকে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিছিলাম। আজকে সব একসাথে কিন্তু তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি আলাদাভাবে আর ভাজি নাই, ভাবলাম যে সব কিছু যেহেতু একসাথে মাখানো হয়ে গেছে তো এইভাবেই রান্না করে নেই। এই কড়াইতে আগে থেকে কিন্তু আমি মাছ ভাজি করে নিছি। করলার সাথে যেহেতু আলু আছে, আর আলু ভাজি করলে কিন্তু যে কোনো কড়াইতে যে কোনো জিনিস রান্না করলে পরে লেগে যায়, তাই তো আমি আগে থেকে কিন্তু তরকারির জন্য মাছগুলো ভেজে নিছি। আমি এই করলা ভাজিটাকে একটু পুরা পুরা টাইপের করব, কারণ আমার হাজব্যান্ডের এমন করে কিন্তু অনেক পছন্দ, তার জন্য আর কি করা হইতেছে। আর এইখানে কিন্তু আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। করলা ভাজি এইভাবে করলে কিন্তু আর সবুজ ভাবটা থাকে না, কারণ যেহেতু এটা পুরা পুরা টাইপের হয়ে যায়। আর যেহেতু করলা ভাজি করা হয়েছে তো এখন তো একটু ডাল রান্না করতেই হবে। যে কোনো ভাজির সাথে ডাল না হলে চলেই না। হাজব্যান্ডের অনেক পছন্দের, যে কোনো ভাজির সাথে তার ডাল লাগবেই। এমনকি শাক দিয়েও কিন্তু সে অনেক ডাল পছন্দ করে। আমার ছেলেও কিন্তু ডালটা অনেক পছন্দ করে, ভাবলাম যে তার জন্য একটু ডাল রান্না করে নিই। তো আমি এখানে আগে থেকে ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এই তো এখানে কিন্তু আমার ডালটা হয়ে গেছে, এখন আমি এটাও নামিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে তরকারি রান্না করার জন্য মাছ ভাজি করে নিব। মাছগুলো হচ্ছে রুই মাছ। তো এইগুলাই মাছ ছিল যে ভাবলাম আজকে রান্না করে শেষ করে নিই। যেহেতু আবার শুরু হয়ে গেছে তো আবার নতুন করে কিন্তু বাজারঘাট আবার করতে হবে। ফ্রিজের জিনিস প্রায় মোটামুটি শেষ হওয়ার পথেই। এইখানে কিন্তু আমি সব মাছগুলা দিয়ে রান্না করব না তরকারি, এখানে 2 পিস আমি মাছ ভাজি করে নিব। আমার কাছে কিন্তু মাছ ভাজি অনেক ভালো লাগে, তার জন্যই আর কি 2টা মাছ তুলে নিছি আগে থেকেই। এখানে কিন্তু আমি মাছগুলা নামিয়ে নিচ্ছি যেহেতু হয়ে গেছে। মাছের মধ্যে যেহেতু সব মশলা আগে থেকে দেওয়া হয়েছিল তো একটা পেঁয়াজ দিয়ে আর কি ভাজি করা হয়েছে। এখন এখানে তরকারি রান্না করার জন্য কিন্তু সব মশলা দিয়ে দিচ্ছি। এইখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো কিন্তু আমি একটা সসও দিয়ে দিছি, আর স্বাদ মতো কিন্তু লবণও দিয়ে দিলাম। আজকে এই তরকারিটা রান্না করব আমি পটল দিয়ে। তো এখানে কিন্তু আমার সব সবজি এখন দিয়ে দিচ্ছি, সাথে মাছও দিয়ে দিলাম। সবজি এবং মাছ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। তরকারিটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপর যে পানিটা শুকিয়ে যাবে তারপর কিন্তু আবার নতুন করে ঝুল দিয়ে দিব। আর এই তো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দুপুরে খাওয়া শেষ করে কিন্তু একটু ছাদে চলে গিয়েছিলাম। এখন আমার ছেলে এইখানে কিন্তু তার অঙ্গ প্রত্যঙ্গ দেখাচ্ছে, সে কিন্তু সব কিছুই বলতে পারে। আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম তোমার হাত কোনটা, সে বলতেছে তার হাত এইটা। সবাই কিন্তু আমার ছেলের জন্য মাশাল্লাহ বলে যাবেন, আমার ছেলে মোটামুটি অনেক কিছুই এখন বলতে পারে। হাত কোনটা পা কোনটা সব কিছুই কিন্তু বলতে পারে। আমার ছাদকে যদি ছাদে নিয়ে যায় সে কিন্তু অনেক খুশি হয়। ছাদে গিয়ে কিন্তু সে তার মনের মতোই খেলা করবে। যাই হোক, তার খুশিতেই সবার খুশি, তো তার খুশির জন্য তো একটু যেতেই হয় কষ্ট করে। আজকের আবহাওয়াটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। আর ছাদে কিন্তু অনেকগুলা কাপড় দেওয়া হয়েছিল, আর ওইগুলাই কিন্তু আনতে গেছি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য